আজকে অল্প করে কটা পাটিসাপটা করবে। দেখো দুধ, গুড়, চালের গুঁড়ো, ময়দা, নারকেল কোড়া সবই আছে। নারকেলটা মা দিয়েছিল আমাদের গাছের, বাপের বাড়ির। তা কুড়িয়ে ফ্রিজে ছিল, অনেক দিন ধরে রেখে দিয়েছিলাম। কী করব কটা পাটিসাপটা করছি। দেখো এক বাটি চাল নিয়েছি আমি, 200 গ্রাম চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো, আর 200 গ্রামের মতো ময়দা নিয়েছি। তার মধ্যে লবণ আর 1 প্যাকেট আমুল দুধের গুঁড়ো ভালো করে মিক্সড করে আমি এটা তোমার গোলাটা তৈরি করছি। দেখো মানে ব্যাটারটা তৈরি করছি পাটিসাপটার। আর চিনি দিয়ে দিলাম এর মধ্যে একটু, গোলার মধ্যে। আর গুড় দিলাম না, অল্পই দিলাম চিনিটা, কেননা গুড়টা দিয়ে আমি নারকেলটা পুর করব। বেশি করে একটু গুড় দিয়ে ওই মিষ্টিটাই হয়ে যাবে, পিঠের ভেতরে ঢুকে যাবে। এই দেখো এটা হচ্ছে পাটালি গুড়, খেজুর গুড়ের পাটালি গুড়। নারকেল কোড়াটা দিয়ে আমি এইবার একটু পাক দিয়ে নেব। আজকে সকালেই পিঠেটা তৈরি করছি, কেননা সন্ধ্যের দিকে খেলে আমার কর্তামশাইয়ের আবার গ্যাস হয়। সেদিন রসবড়া করেছিলাম, খেয়ে গ্যাস হয়েছিল, বলছিল রাতের দিকে আমাকে পিঠে টিঠে দেবে না। তাই সকালবেলায় তৈরি করছি, জলখাবার হয়ে যাবে। দেখো গুড় দিয়ে পুরটা করে নিয়েছি, এইবার পাটিসাপটা করব। ননস্টিকের চাটু বসিয়ে দিয়েছি, তোমরা এমনি চাটুতে করলেও হয়, কড়াইতে করলেও হবে। একটু তেল ব্রাশ করে নিলাম। এই দেখো এইবার আমি গোলা দিচ্ছি। ছোট হাতা এটা, এই হাতা 2 হাতা করে আমি দেব। দিয়ে গোলাটা একদম পাতলাও না, একদম মোটাও না, মিডিয়াম করতে হবে। দেখো পুরো করে নিচ্ছি এরকম। পাটিসাপটা ভালোই ওঠে, সবই মার কাছ থেকে শেখা। দেখো এইবার আমি সব মানে ভাঁজ করে করে দেবো। দেখো কি সুন্দর উঠে যাচ্ছে, দেখেছো? দেখো ভাঁজ করে করে একটু হাত লাগিয়ে দিলাম। দেখো খুব সুন্দর হয়েছে। একটু সাদা হয়েছে কেন? চিনি দিয়েছি বলে গোলাটায়। যদি গুড় দিতাম তাহলে লালচে হতো। দেখো ভাজা হয়ে গেছে, গরম গরম সবাই জলখাবার খেয়ে নেবো। কিন্তু পিঠে ঠান্ডা হলেই বেশি ভালো লাগে জানি, তবুও আজকে সকালে করার পরেই খাচ্ছি। পিঠেগুলো একটু ঠান্ডা করে নিয়েই খাবো। এই দেখো ছেলেকে দিচ্ছি, সারাদিন হাঁটা চলায় হজম হয়ে যাবে। তোমরাও বানিয়ে ফেলো ঝটপট।